আর বল। এইটার সাবগ্রুপগুলো নিয়ে একটু ডিসকাস করিস তো। আমি এটা নিয়ে আমাকে ডিসকাস না করলে আমি পরের গুলো এগোতে আর পারবো এর না। এর অ্যাবেলিয়ানের ব্যাপারটা বুঝতে পারিনি যে এটা কি করে অ্যাবেলিয়ান হচ্ছে। আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে। আমি এটা নিয়ে বেসিক্যালি আজকে তাহলে আগে এটা নিয়ে আলোচনা করে নিই, তারপরে মেন ক্লাসটায় ঢুকবো, কারণ এটাই এই এক্সাম্পলটা দিয়ে আমার 2-3টে ক্লাস হবে, 2টো ক্লাস তো আশা করি হবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা ছিল, হ্যাঁ এই পিডিএফটা বলেছিলেন যে দেবে হ্যাঁ, ওটা গ্রুপে। যে ইউটিউব ভিডিওটা আছে, যে লিঙ্কটা হ্যাঁ। পাঠিয়েছিলাম, ওর ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্কটা, কোথেকে এই ডাউনলোড বাবা, করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। বেশ বেশ। আচ্ছা, তাহলে এই অঙ্কটা যদি আমরা এখন শুরু করি, তাহলে দেখা যাক। অঙ্কটা প্রথমে বলা হয়েছিল যে দেখো, আমার একটা গ্রুপ আছে 2টো জেনারেটরওয়ালা। আমি 3-4টে জেনারেটরওয়ালাও দিতে পারতাম, কিন্তু ওটা অতিরিক্ত জটিল হয়ে যেত। তো এরকম 2টো জেনারেটরওয়ালা একটা গ্রুপ আছে। তো তার কিছু কন্ডিশনস অ্যাপ্লাই করিয়ে দিয়েছিলাম, যাতে নাম্বার অফ এলিমেন্টসকে একটু কমানো যায়। আচ্ছা, আবার কে এলো? এখন আসবে, এখন আসবে। কে এলি? হুম, যাতে নাম্বার অফ এলিমেন্টসকে একটু কমানো যায়, বা যা হোক একটু সংখ্যায় এটা ফাইনাইটে আনা যায়। তো এইভাবে যদি আমি দেখি, তাহলে সবার আগে একটা গ্রুপে একটা আইডেন্টিটি এলিমেন্ট থাকা উচিত। অ্যাজ ইউজুয়াল আমি ই লিখেছি। এবার আমরা এখানে দেখছি এই যে জেনারেটরগুলো এ আর বি, যারা এলিমেন্টকে কনস্ট্রাক্ট করে, তারা কিভাবে, তারা দেখো অর্ডার ওয়াইজ, মানে a⁴ বা a³ a⁴ এইসব হায়ার অর্ডার টার্ম থাকতে পারে, এ বি এর একটা মিক্সচার থাকতে পারে। এবার আমি দেখছি যে দেখো, এই যে শুধু এ আর শুধু বি, এদের উপর কিন্তু কোনো কন্ডিশন নেই এখানে, ঠিক আছে? তো এরা দুজনে তো আলাদা আলাদাভাবে দুখানা এলিমেন্ট কনস্ট্রাক্ট করলো। সো আমার এ আর বি চলে এলো। এবার এর স্কোয়ার থেকে এর উপর কনস্ট্যান্ট তোমার অ্যাপ্লাই করা স্টার্ট হয়েছে। দেখো a² = e হচ্ছে, তার মানে এখান থেকে একটা শর্ত অ্যাপ্লাই করা আমি শুরু করলাম। কিন্তু বি এর কিউব থেকে শর্ত অ্যাপ্লাই করছি, তার মানে স্কোয়ার অবধি ফ্রি আছে, তো স্কোয়ার অবধি আমাকে একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট দেবে। সো বি² আমাকে একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট দিল। এবার তোমাদের মনে হতে পারে, এবার ভেবে দেখো, আগে আমি এত দূর করে নিই, তারপরে আমি এই দুটো এলিমেন্টে আসবো। এবার দেখো, যদি আমি এখানে a³ করতাম, যদি আমি a³ করতাম বা এর কোনো হায়ার অর্ডার করতাম, তাহলে এই যে a² = e আছে, মানে a²টা আমাকে একটা আইডেন্টিটি এলিমেন্ট দিচ্ছে, সেই আইডেন্টিটি এলিমেন্ট দেওয়াটা কিন্তু মানে যে আমি যে হায়ার অর্ডার জেনারেটরটাকে কমিয়ে ওই এ যে এলিমেন্টটা আছে, শুধুমাত্র এ জেনারেটরটার একবার লাগিয়েই যে এলিমেন্টটা তৈরি হয়েছে, সেই এলিমেন্টটাই ফেরত আসিয়ে দিত। কিভাবে? তোমরা ভেবে দেখো, ধরো আমি যে কোনো একটা এলিমেন্ট লিখছি, লাইক দ্যাট a⁴ +1। আমি একটা যে কোনো কিছুকে এরম ভাবে আনতে পারি, একটা অড সংখ্যাকে আমি এরম ভাবে আনতে পারি, ঠিক আছে, একটা অডকে। এবার আমি ইভেন যদি আমি করি, আচ্ছা তোমাকে আমি দুটো এলিমেন্ট দেখাই, আইদার এর মাথায় ইভেন হতে পারে, অর এর মাথায় অড হতে পারে। সো যদি আমার মাথায় এর মাথায় যদি অড হয়, তাহলে সেই সংখ্যাটাকে 2n+1 ফর্মে লেখা যাবে। যদি ইভেন হয়, তাহলে যে কোনো ইভেন সংখ্যাকে আমার 2n ফর্মে লেখা যাবে। এবার যখনই আমার a2n হয়ে যাবে, তো এই জিনিসটা অবভিয়াসলি আমাকে ই দিয়ে দেবে। তার কারণ a² আমাকে ই দেবে, আর ই কে আমি একবার কেন, হাজারবার লাগালেও আমাকে সেই ই ফেরত দেয়, আইডেন্টিটি এলিমেন্টই ফেরত দেয়। সো a⁴2n আমাকে এই ই নামক এলিমেন্টটা ফেরত দিল। এবার যেটা অড পাওয়ার থাকবে a²n+1, এই a²n এইটুকু আমাকে দিয়ে দেবে ই, আর শুধুমাত্র এ পড়ে থাকলো, তো এই এলিমেন্টটা আমাকে শুধু এ দিয়ে দেবে। সিমিলারলি তোমরা এই বি এর জন্য, বি এর মাথায় যে 3 আছে, এছাড়া বি এর তুমি আপার হ্যান্ডের জিনিসগুলো একবার একটু চেষ্টা করে দেখতে পারো বাড়িতে। জিনিসটা ঘুরে ফিরে বি আর বি² মধ্যে সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে, যখন এই হোমওয়ার্কটা তাহলে আরেকবার একটু চেষ্টা করো, যে বি এর তোমরা আমি বলছি না nth অর্ডার দিয়ে জেনারেল কেস করতে, জাস্ট যে কোনো একটা হায়ার অর্ডার কেস, হয়তো এখানেও একটা দুটো করে দেওয়া আছে মনে হয়। হ্যাঁ, এখানেও বি এর 3 বা 4 দিয়ে এরকম একটা কিছু করে দেওয়া আছে এই জেরক্সটায়, মানে এই প্রিন্টে। তো তোমরা একটু 4 বা b⁷ একবার ট্রাই করে দেখো, যে সেগুলো যাই করো না কেন, সেটা বি আর বি² মধ্যে সীমাবদ্ধ থাকবে। এবার আচ্ছা, অ্যাবেলিয়ানের কথায় আসি। অ্যাবেলিয়ান মানে আমি বলেছিলাম, যার লেফট কোসেট রাইট কোসেট সেম হয়, একদম খুব বাজেভাবে বললে লেফট কোসেট রাইট কোসেট সেম হয়। অ্যাবেলিয়ান কথার অর্থ হলো,
ধরে নাও আমার একটা এলিমেন্ট এ আছে আর বি আছে, জিনিসটা এ বি ইজ ইকুয়াল টু, এক সেকেন্ড, বি এ হবে। এইটা হলো আমার অ্যাবেলিয়ান হওয়ার শর্ত, ঠিক আছে? এই শর্তটা স্যাটিসফাই না করলে অ্যাবেলিয়ান হবে না। তো এর আগে আমি আগের ক্লাসে যে অঙ্কটা করিয়ে দিয়েছিলাম ছোট্ট করে, সেই অঙ্কটা অ্যাবেলিয়ান ছিল, আমি এবি ইকুয়াল টু বি এ বলেছিলাম। কিন্তু এই অঙ্কটায় আমি অ্যাবেলিয়ান হতে দিইনি, কারণ দেখো এখানে এবি ইজ ইকুয়াল টু বি এ নেই, বি স্কোয়ার এ আছে, ঠিক আছে? তো এখানে তার মানে আমি এবি টার্মটাকে বসাতে পারি, কিন্তু বিএ টার্মটাকেও আমি বসাতে পারতাম। এবার তোমাদের মনে হতে পারে আমি এখানে বিএ কেন বসাইনি, আমি এখানে বিএ বসাতেই পারতাম এই এবি স্কোয়ারের জায়গায়, আমি এই জায়গাটায় বিএও বসাতে পারতাম, কোনো সমস্যা তাতে হতো না আলাদা করে। কিন্তু যদি এটা অ্যাবেলিয়ান হতো তাহলেই এবি আর বি এর মধ্যে যে কোনো একখানাই বসতো, আইদার এবি অর বিএ। এবার আমি এখানে এবি স্কোয়ার কেন বসিয়েছি, তার কারণ হলো এইখানে দেখো আমি এটা প্রুফ করেছি যে এবি ইজ ইকুয়াল টু বি স্কোয়ারটা, আচ্ছা আবার কি এলো, যে এবি ইজ ইকুয়াল টু বি স্কোয়ারটা কিভাবে আসছে, সরি এক সেকেন্ড, বিআই ইজ ইকুয়াল টু এবি স্কোয়ারটা কিভাবে আসছে এটা আমরা প্রুফটা দেখিয়েছি। কোত্থেকে দেখিয়েছি না, এই যে একটা কনস্ট্যান্ট আমি দিয়েছিলাম এবি ইজ ইকুয়াল টু বি স্কোয়ারে, সেই কনস্ট্যান্টটায় আমি যেটা করেছি সেটা হলো আমরা ডান দিকে একটা বি স্কোয়ার দিয়ে গুণ করেছি আর বাদিকে একটা বি দিয়ে গুণ করেছি। এ দেখো ডান দিকে একটা বি স্কোয়ার দিয়ে গুণ করেছি আর বাদিকে একটা বি দিয়ে গুণ করেছি। আমি এরকমটা কেন করেছিলাম, আমি বি এ বার করতে চাইছিলাম তো, আর আমি জানি যে বি কিউবটা 1 হয়ে যায়, এটা আমি এখানে দেখেছিলাম। তো এই যে এ বি আছে, সো এই যে বিটা আমি যার উপর কার্সারটা ঘোরাচ্ছি, এই বিটাকে আমি বি কিউবে পরিণত করতে চেয়েছিলাম, তাই এখানে আমি বি স্কোয়ার বসিয়েছি। সো এই সাইডও সিমিলার হয়েছে, তো এখানে আমার এসছে এ বি স্কোয়ার, আর এখানে বি কিউব করে আমাকে 1 দিয়ে দিয়েছে, এখানে হয়েছে বি কিউব আর বি এ, এখানে বি এটা আলাদা থাকছে, এখানে বি কিউবটা হয়ে যাচ্ছে, যে বি কিউবটা আমাকে আইডেন্টিটি এলিমেন্ট দিয়ে দিচ্ছে আর বি এ একটা এলিমেন্ট থাকছে। তো এইখানে যেটা আমি লাগালাম, আচ্ছা এখানে এটা আমাকে কেউ একটা উত্তর দেবে, সেটা হলো এই যে আমি এখানে ডান দিকে একটা বি স্কোয়ার লাগালাম, এদিকে বাদিকে একটা বি লাগালাম, তারপরে অপারেশনটাকে এই বি আর বি স্কোয়ারের মধ্যে করলাম, এ আর বি এর মধ্যে করলাম, এইটাকে কি প্রপার্টি বলে? কমিউটেটিভ না, এটাকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলে। অ্যাসোসিয়েটিভ। আচ্ছা এটাকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলে, কমিউটেটিভ প্রপার্টি না এই অ্যাবেলিয়ানটা, ঠিক আছে? এটাকেও বেশ পড়াশোনা জানা লোকেরা কমিউটেটিভ প্রপার্টি বলে থাকে, যারা বেশ উচ্চ স্তরে পড়াশোনা করে তারা। তো এই জিনিসটাকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলে। এর মূল কথা কি ছিল, যে কোনো অপারেশন আগে হচ্ছে বা পরে কোনো যায় আসে না, অপারেশন হলেই হলো, আগে পরের কোনো সমস্যা হয় না। সো এইভাবে এই প্রুফটা হচ্ছিল, কোথায় চলে গেল, হ্যাঁ এইভাবে এই প্রুফটা হচ্ছিল, তাই আমি এখানে এবি স্কোয়ারটা বসিয়েছি, তোমরা বি এটাও বসাতে পারতে, তোমাদের ইচ্ছা। আচ্ছা এবার আমাকে বলো, যে গ্রুপের এলিমেন্টগুলো বার করতে পারোনি সে কি বুঝতে পেরেছো কিভাবে গ্রুপ এলিমেন্টগুলো এসছে? হ্যালো, একজন বললো সে গ্রুপ এলিমেন্ট একটু ভুলভাল বার করেছিল। হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা দাঁড়া ঠিক এক আছে, জিনিস দেখি আচ্ছা হ্যাঁ বলো। আচ্ছা বলছি এই অ্যাবেলিয়ানের ব্যাপারটা, যদি এখানে এবি ইকুয়ালস টু বি এ হলে অ্যাবেলিয়ান হবে, একদম। কিন্তু এরকমও কি ব্যাপার যে এখানে তো বি স্কোয়ার একটা এলিমেন্ট, তো এ বি স্কোয়ার ইকুয়ালস টু যদি বি স্কোয়ার এ হয় তাহলেও কি অ্যাবেলিয়ান বলতে পারবো আমরা? না, এ বি স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা এক সেকেন্ড দাও, তোমার প্রশ্নটা হলো এ বি স্কোয়ার ইকুয়াল টু যদি বি স্কোয়ার এ হয়, হ্যাঁ তাহলে আমরা অ্যাবেলিয়ান বলতে পারবো। আচ্ছা এখানে একটা কথা একটু বোঝো, সেই কথাটা হলো এই যে তুমি এ বা বি স্কোয়ার এই যে কথাগুলো বলছো, প্রথমত তো এই ক্ষেত্রে এখানে এ বি স্কোয়ার এই যে টার্মটা, এখানে বি স্কোয়ার হলো একটা গ্রুপ এলিমেন্ট, এ একটা Operation. গ্রুপ এলিমেন্ট, ঠিক আছে? তো এদের মধ্যেকার রিলেশন করে যদি এরকম ভাবে তুমি এ বি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ারে করতে পারো, তাহলে এ বি স্কোয়ার এ আর বি স্কোয়ার এই দুটো এলিমেন্ট কিন্তু তোমার কমিউটেটিভ, অর্থাৎ তোমাদের কথায় অ্যাবেলিয়ান, ঠিক আছে? কিন্তু এখানে দেখো আমি এ বি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার এ লিখেছি, যেটা মোটেই, হ্যাঁ এখানে তো হচ্ছে না। হ্যাঁ কিন্তু তুমি হ্যাঁ, যেটা বললে এখানে ওটাই তো হবে, conditionটা ওটাই mention হবে। আচ্ছা আচ্ছা সেটাই আচ্ছা। এবং ওটা আর একটা আচ্ছা হ্যাঁ বলো, একজন কে বলছিলে? বিএটা না লিখে এবি স্কোয়ার কেন লিখলি সেটা একবার বল। আচ্ছা আমি এখানে বিএটা লিখতে পারতাম, আমি এখানে এবি স্কোয়ারটা লিখেছি, তার কারণ হলো এখানে তো আমি একটা এবি টার্ম লিখেছি, এখানে যদি আবার আমি বিএ লিখতাম
পরবর্তী হুম। মানে কোনো ম্যাথামেটিক্যাল সমস্যা হতো না, একটা সাইকোলজিক্যাল সমস্যা হতো, যেটা লোকজন মাথায় নতুনবার অ্যাবেলিয়ান টার্মটা শুনে এত খুশি হয়ে যেত, পরবর্তীকালে গিয়ে বিএ এবি কে সমান করে অঙ্কটার 12টা বাজিয়ে দিত। তাই জন্য ও বসায়নি আর কি। এটা আচ্ছা ম্যাথামেটিক্যাল আচ্ছা কোনো বড় ব্যাপার নেই। আচ্ছা, ঠিক আছে এটা বিএ বসাতেই পারতো, ঠিক আছে, কোনো সমস্যা ছিল ঠিক না আছে। কিন্তু। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন নেই? তাহলে আমি সাবগ্রুপের দিকে এগোচ্ছি। আচ্ছা বেশ। আচ্ছা, আমাকে কেউ একজন বলো সাবসেট মানে কি? সাবসেট মানে কি? একটা সেটে কিছুগুলো এলিমেন্ট নিয়ে আর একটা যদি সেট তৈরি করা হয় মানে ওরই অন্তর্ভুক্ত কিছু কটা এলিমেন্ট নিয়ে। ঠিক কথা। এবং সেটা সেটের প্রপার্টি গুলো মেনটেন করবে বোধহয়, না? একদম সেটের প্রপার্টি মেইনটেইন, অবভিয়াসলি ম্যাথমেটিক্যাল প্রপার্টি মেইনটেইন না করলে আমি সেট কেন বলবো? সেটাই। তো এবার এইটা একটা গ্রুপ। আমি আগের দিন গ্রুপের ডেফিনেশন কি বলেছিলাম, কারোর মনে আছে? আছে হয়তো। কেউ একজন বলো গ্রুপের ডেফিনেশন কি ছিল? এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা কিন্তু ভালো করেই করতে হবে, তাই জন্য আমি একটু এই ওই অঙ্কটার উপর প্রথমে জোর দিচ্ছি। কিছু সেট অফ এলিমেন্ট যেটা ওই চারটে প্রপার্টি মেনটেন একদম করবে। একদম চারটে প্রপার্টি মেনটেন করবে, ঠিক। চারটে প্রপার্টি মেনটেন করলেই কোনো সেট, সেটাকে আমাকে গ্রুপ বলে দেবো। এবার এই যে বড় আমার জি গ্রুপটা আছে, এর আমি তিনখানা বাচ্চা পাড়িয়েছি, সোজা কথায় তিনটে বাচ্চা এর, এরা তিনজনের সেট, ঠিক আছে। এবার আমি চেক করিয়ে দেখেছি যে এরা তিনজনেরই গ্রুপ প্রপার্টিজ আছে। এবার লোকজন আমাকে বলতেই পারতো যে হ্যাঁ এরকম তুমি সেট নিয়ে নিলে কেন, ই এর সাথে যদি শুধু বি স্কোয়ার রাখতাম তাহলে কেন সেট হতো না? আমি বলছি দেখো বাবা, এটা হতেই পারতো, কোনো সমস্যা না, কিন্তু এটা গ্রুপের প্রপার্টি মেনটেন করবে না, তাই জন্য আমি একে সাবগ্রুপ বলতে পারবো না। অবভিয়াসলি সাবসেট বলতেই পারবো, কিন্তু সাবগ্রুপ বলতে পারবো না। সাবগ্রুপ হওয়ার জন্য ওকেও সেই চারটে প্রপার্টিজ মেনটেন করতে হবে। তাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রপার্টি যেটা, তাকে বলা হয় ক্লোজার প্রপার্টি মেনটেন করতে হবে। তোমরা দেখো এই যে ই এ, এরা কিন্তু ক্লোজার প্রপার্টিটা মেনটেন করে, কারণ এ এ মিলে আমাকে ই যে দেয়, তার প্রুফটা যেটা আমরা দেখেছিলাম যে এ স্কোয়ার ইকুয়াল টু ই, যেটা আমার একটা কনস্ট্যান্ট ছিল, ঠিক আছে। তার জন্য আমি যেটা করি, মানে দেখো তোমাদের হঠাৎ করে দেখে মনে হতে পারে যে এ স্যার কি করে বুঝে যাচ্ছেন বা দাদা কি করে বুঝে যাচ্ছে যে এই এই এলিমেন্টগুলোই সাব গ্রুপের মধ্যে হবে। তো আমি এগুলো বেসিক্যালি মাল্টিপ্লিকেশন টেবিল থেকে বুঝছি, তোমরা যদি দেখতে পারো তো খুব ভালো, আমি একবার একটু দেখাচ্ছি। বেশ, আগের দিন আমি একটু ছোট করি, হ্যাঁ, আগের দিন আমি মাল্টিপ্লিকেশন টেবিল কি বলেছিলাম? মাল্টিপ্লিকেশন টেবিল আমি বলেছিলাম যে মাল্টিপ্লিকেশন টেবিল একটা এমন টেবিল যার মধ্যে গ্রুপের সব এলিমেন্টের যে কি রিলেশনস থাকে, তারা একে অপরের সাথে কি সম্পর্ক স্থাপন করে, প্রতিটা এলিমেন্ট প্রত্যেকের সাথে, সেই সব তথ্য থাকে আমার এই মাল্টিপ্লিকেশন টেবিলে। এবার এবার একটা জিনিস লক্ষ্য করো ভালো, এবার এই যেটা লক্ষ্য করবে এটা একটু মন দিয়ে লক্ষ্য করো, কারণ পরবর্তীকালে তোমরা যখন রিডিউসিবল ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন করবে তখন এই লক্ষ্য করাটা খুব কাজে দেবে। এই যে পুরোটা, এই পুরোটা তো আমার ওই জি গ্রুপটার এলিমেন্ট, যেটা মাদার গ্রুপ ছিল, ওটাকে আমি বড়টাকে মাদার গ্রুপ বলবো বা জি বলবো, ঠিক আছে। এটা জি গ্রুপটার এলিমেন্ট তো। এবার খেয়াল করো, এইখানে আমি এই দুটো এলিমেন্ট দেখো ই এ, এখানে এই দুটো এলিমেন্ট দেখো ই এ। এই ই এ আর ই এ এরা যে একটা ছোট্ট করে একটা যে আমি বক্সটা বানিয়েছি, দেখো সামহাও এই ব্লকসটা না ক্লোজড বক্স। ক্লোজড বক্স কেন বলছি, তার কারণ হলো এইখানে যে এলিমেন্টগুলো আছে না ই এ আর ই এ, এই দুটো এলিমেন্ট বাদে আর কোনো এলিমেন্ট কিন্তু এই বক্সের মধ্যে নেই। কিন্তু আদারওয়াইজ তুমি অন্যান্য একটা বক্স দেখো না, তুমি এই বক্সটাকে দেখো, আমি আর একটা বক্স করছি, এটা কালো কালি দিয়ে বক্স করছি, যেটা মানে কালো মানে বাজে, মানে বাজে না, রেসিজমের কথা বলছি না এখানে আমি, ডার্ক বক্স, চলো নজরে আস। এই বক্সটাকে দেখো, এটা ছিল বি বি স্কোয়ার আর ই এ বা না না এটা দেখো না, এক সেকেন্ড দাঁড়াও, একটা সেকেন্ড দাঁড়াও, ছোট্ট যে বক্সটা আঁকছি শুধু সেটুকু দেখবে, ব্ল্যাক বক্সটা দেখো, হ্যাঁ বেশ। এখানে দেখো দুটো এলিমেন্ট আছে বি বি স্কোয়ার, এখানে আছে বি বি স্কোয়ার। এই যে বি আর বি স্কোয়ার, এই বি আর বি স্কোয়ার, এই চারজন যে আমার চারটে এলিমেন্ট তৈরি করছে, এই চারটে এলিমেন্টের মধ্যে
বাইরে থেকে একটা ইমপিউরিটি টাইপের এলিমেন্ট ই চলে এসছে, যেটা কিন্তু এই দুজনের মধ্যে ছিল না। এই দুজনের মধ্যে ই কিন্তু ছিল না, কিন্তু ইমপিউরিটি হিসেবে ই এসে গেছে। তার মানে কি এটা ক্লোজার প্রপার্টি মেনটেন করছে? কেউ তো হ্যাঁ না বল। না না করছে না। তাহলে কি আমি বি আর বি স্কোয়ারকে কোনোভাবেই সাবগ্রুপ বলতে পারবো? কারণ বি আর বি স্কোয়ার এলিমেন্ট একটা সাবসেট তৈরি করবে, সাবগ্রুপ কি তৈরি করবে? না করবে না, শিওর তো? হুম আচ্ছা বেশ। আচ্ছা, যদি আমি এরম করতাম, এর মধ্যে ই এলিমেন্টটাকেও নিয়ে নিতাম, আমি এখানে লিখতে পারিনি তো আমি এখানে একটু লিখি জিনিসটা পরিষ্কার করে। একটু হাতের লেখা খারাপ হবে এখানে, ঠিক আছে? ই বি বি স্কোয়ার। আচ্ছা হ্যাঁ, এলিমেন্ট গুলো তোমরা আমাকে বলবে, আমি দেখতে চাই। একটু একটু তো প্র্যাকটিস করো, কারণ এগুলো মুখে মুখেই বলতে হবে একটা সময় তোমাদেরকে, স্যার আর সময়ও দেবে না এগুলো বলার জন্য। আচ্ছা, ফার্স্ট রোয়ের এলিমেন্টটা আমি লিখবো, এটা সব থেকে কঠিন, এটা আমি লিখবো। এটাও আমি লিখবো, এটাও সব থেকে কঠিন, কারণ এটা সব থেকে সোজা, তাই আমি লিখছি। আচ্ছা যাই হোক, তোমরা আমাকে এই চারটে খোপ বলো তো চটপট। এই চারটে খোপে কি কি বসবে বলো? এই খোপটা কি বসবে? বি স্কোয়ার এই খোপটায় কি বসবে? আচ্ছা, ক্লোজার প্রপার্টি থেকে square. বলো এই খোপটায় কি বসবে, ক্লোজার প্রপার্টি থেকে। আচ্ছা হ্যাঁ ই মানে বি কিউব ই ওইটাই আচ্ছা, কেন ই বসলো? বি কিউব মানে ই আচ্ছা আর condition এ আচ্ছা, ক্লোজার প্রপার্টি থেকে কি করে বলবে এখানে কেন ই বসলো? কারণ এইখানে হচ্ছে তোর এক সেকেন্ড, বি স্কোয়ার হয়েছে ই হয়েছে বি স্কোয়ার হয়েছে বি হয়েছে, ই কিন্তু হয়নি, এবার ই থেকে কে হতেই হবে। হুম আচ্ছা, এখানে কি বসবে ক্লোজার প্রপার্টি ই থেকে বলো? বাহ, ওখানে ই বসবে, হ্যাঁ এখানে কি বসবে ক্লোজার প্রপার্টি থেকে? ওখানে বি বসবে। বি। বাহ। আচ্ছা, তার মানে প্রথম দিন যে কথাটা বলেছিলাম যে ক্লোজার প্রপার্টি থেকে এলিমেন্ট গুলোকে প্রেডিক্ট করা যায়, সেটা সত্য বলে প্রমাণ হলো। হ্যাঁ হুম বেশ, তার মানে এটা একটা সাবগ্রুপ তৈরি করছে। তোমরা দুটো সাবগ্রুপ নিজেরা চেক করবে, কারণ এখানে সেটা লিখে দেখানো আমার পক্ষে সম্ভব নয়, কারণ সেটার জন্য আর কিছু ছোটখাটো ক্যালকুলেশন সাইডে করতে হবে। সেইটা হলো, আমি এখানে দুটো সাবগ্রুপ তোমাদের দেখালাম, ই এ আর ই বি 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 স্কোয়ার, ই বি আর বি স্কোয়ার, এই দুটো নিয়ে আমার কাজটা বেশি হবে। তোমরা দুটোকে চেক করো, সেটা হলো ই এ বি আর ই এ বি স্কোয়ার। খাতায় হোমওয়ার্কটা লেখো যে এই দুটো সাবগ্রুপ কিনা চেক করবে মাল্টিপ্লিকেশন টেবিল থেকে, ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে আমাদের এই পেজটার কাজ কমপ্লিট হলো। এই পেজে সাবগ্রুপ আর এই মাল্টিপ্লিকেশন টেবিল, এটা নিয়ে কারোর কোনো ডাউট আছে? বলছি কোশ্চেনটা একবার রিপিট করবো আর একবার প্লিজ। আচ্ছা, কোশ্চেনটা ছিল এই কেটে গেল, এক সেকেন্ড। হ্যাঁ আচ্ছা, তরিকা, ঠিক আছে। কোশ্চেনটা ছিল এই, তোমরা চেক করো এই যে ই এ বি এই যে সাবসেটটা তৈরি হয়েছে, আর ই এ বি স্কোয়ার এই যে সাবসেটটা তৈরি হয়েছে, এরা দুজন কি সাবগ্রুপ হয়? মানে সাবগ্রুপ হয় তো আমি বলেই দিয়েছি সাবগ্রুপ হয়। তো একবার মাল্টিপ্লিকেশন টেবিল থেকে নিজেদেরকে একটু নিজেদের মনে সান্ত্বনাটা দিয়ে নিও যে হ্যাঁ এরা সাবগ্রুপ হয়, ঠিক আছে? বুঝতে পেরেছো? ওই ই বি বি স্কোয়ারটা কিভাবে এলো মাল্টিপ্লিকেশন টেবিল থেকে, ওইটা একটু আমি আবার যদি বলছি বোঝাতে। কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমাদের গ্রুপ এইটা ই বি বি স্কোয়ার এর একটা সাবসেট, এটা বিশ্বাস করো তো? হ্যাঁ আচ্ছা, সাবগ্রুপ হওয়ার জন্য আমি যে প্রপার্টি বলেছিলাম তাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রপার্টি বলেছিলাম আমি ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি মানে কি, এদের মধ্যেকার যা রিলেশন হোক, এই ই বি বি স্কোয়ার আর এই ই বি বি স্কোয়ার, এরা নিজেদের মধ্যে যাই অপারেশনস করুক না কেন, যে এলিমেন্টগুলো তৈরি হবে সেটা এই তিনটে এলিমেন্টের বাইরে বেরোবে না, তাই বলেছিলাম। হ্যাঁ আচ্ছা, তো এবার আমি যদি এখানে এই যে, আর মাল্টিপ্লিকেশন টেবিল মানে কি, যত সম্ভাব্য অপারেশনস হয় সব সম্ভাব্য অপারেশনস আমরা এখানে করে দিই, ঠিক আছে? তার মানে এই যে মাল্টিপ্লিকেশন টেবিলে তুমি কোনো ইমপিউরিটি দেখতে পাচ্ছ? ই বি বি স্কোয়ার বাদে কোনো রকম আলাদা এলিমেন্ট এসছে? না 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 তার মানে না, ক্লোজার না। প্রপার্টি স্যাটিসফাই করেছে। হুম হুম কোনো হুম। সাবসেট যদি গ্রুপের প্রপার্টি স্যাটিসফাই করে তাকে তাহলে আমরা কি বলবো? সাব গ্রুপ বলবো, তাই তো? আচ্ছা আচ্ছা। বেশ, তাহলে এটা ক্লিয়ার হয়েছে।
মানে ওই মাল্টিপ্লিকেশন টেবিলটা থেকে ওই সব ধরনের এলিমেন্ট গুলোকে নিয়ে আমরা এরকম করে করে আমাদের দেখতে হ্যাঁ, হবে যে সেটা ক্লোজার মাল্টিপ্লিকেশন প্রপার্টিটা। টেবিলটা আমাকে দেয় যে এলিমেন্টগুলো আমরা নিয়েছি আর মনে রেখো মাল্টিপ্লিকেশন টেবিলে এই হেডিংয়ে যতগুলো নেবে যে এলিমেন্টগুলো নেবে যে সিকোয়েন্সে, এখানেও কিন্তু সেই সিকোয়েন্সেই নেবে। ঠিক আছে, এটা এটা হ্যাঁ যেন মাথায় থাকে, এটা আবার গুলিয়ে ফেলো না কখনো, ওটা আবার কখনো গুলিও না। ঠিক আছে, মানে এখানে ই বি স্কোয়ার বি, এখানে ই বি বি স্কোয়ার, সেটা করলে পুরো প্রথমত করা হয়তো যাবে, কিন্তু হঠাৎ করে দেখে তোমরা যখন যেহেতু প্রথম প্রথম করছো তো বুঝতে পারবে না। আর দ্বিতীয়, এখানে ই বি বি স্কোয়ার নিলে, এখানে ই এ বি নিয়ে নিলে, যা খুশি নিয়ে নিলে, সেটা মোটেই মাল্টিপ্লিকেশন টেবিল হবে, কিন্তু মানে সেটা একটা বড় মাল্টিপ্লিকেশন টেবিলের একটা পার্ট হবে, এবং সেটা গ্রহণযোগ্য নয় আর কি, মোটেই গ্রহণযোগ্য নয়। টেবিল তো একটা হবেই, কারণ ওরাও যদি গ্রুপ এলিমেন্ট হয়ে থাকে। তো এটা একটা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই না, করছে। কিন্তু ওই তাহলে তো আমাদের সমস্ত এলিমেন্ট নিয়েই এরকম মানে যত রকম কম্বিনেশন সম্ভব সব দিয়েই দেখতে হবে, ই এ বিও হতে হ্যাঁ, পারে আমরা বা সবকটা নিয়ে এরকম আর দেখতে কি। পারতাম, তার জন্য দেখো আমি একটা বড় গাবদা মতন একটা মাল্টিপ্লিকেশন টেবিল লিখেছি, তাই না? এটা হ্যাঁ এটা সেটাই হলো এটা বলছি। হলো মাদার মাল্টিপ্লিকেশন টেবিল টাইপ। ঠিক আছে, তো এইটা থেকে তোমাকে দেখে অন্তত পক্ষে একটা আন্দাজ, দেখো তোমাকে কি তোমার কাছে তো হাজার রকমের অপশনস থাকতে পারে, তো এবার সেই হাজারটা অপশনস থেকে তোমাকে কিছু কিছু তো ট্রাঙ্কেট করতে হবে দেখে আন্দাজ করে। এবার এখান থেকে আমি দেখে আন্দাজ করে করছি যে দেখো বি বি স্কোয়ারের মধ্যে বি স্কোয়ার ই বি এই টার্মগুলো চলে আসছে, সো আমি যদি এর মধ্যে ই টার্মটাকেও ঢুকিয়ে দিই, তাহলে এরা একটা ইটাকে গ্রুপ ফর্ম এক্সট্রা নিয়ে, হ্যাঁ। করতে পারে বা নাও করতে পারে। আমি তাই চেক করে দেখলাম, হ্যাঁ করছে, কি মজা। তেমনি এই যে চৌকো ঘরগুলো দিয়েছি, তুমি এ বি স্কোয়ারের সাথে করে দেখো। এই এ বি স্কোয়ারের দেখো না, এখানে এ বি স্কোয়ার কি করছে, এ বি স্কোয়ারের সাথে ই দিচ্ছে। ঠিক আছে, ই তো এ বি স্কোয়ারের সাথে এ বি স্কোয়ারই দেবে, তো এই চৌকো ঘরগুলো আমাকে দেখে বুঝতে পারছি যে ই আর এ বি স্কোয়ারও একটা সাবগ্রুপ ফর্ম করতে পারে। এবার এইটা আমি এখানে এতটা এরম ভাবে বোঝাচ্ছি, একটু পরে তোমরা নিজে এই সাবগ্রুপগুলোকে না ফর্ম করা যায়, একটা সাবগ্রুপ ফর্ম করে নিলে সবকটাকে ফর্ম করে দেওয়া যায়, সেটা আমি আসবো। আগে এইটা বোঝো, এইটা হলো একদম গাধার খাটনির মতন, এরপরে একটু আমরা ঘোড়ার খাটনিতে যাব, গাধার খাটনিটা খেটে নেওয়ার পরে। তো এই খাটনিটা মাথায় ঢুকেছে, এই হ্যাঁ পুরো পেজটা বেশ। আমি একটু ভিডিওটাকে একটু পজ করছি, এক সেকেন্ড।